দর্শক, বিচার তো হবে, বিচার হওয়া প্রয়োজন, এ ব্যাপারে দ্বিমত নেই। যে একটা সরকার ধরেন নর্মালি 5 বছর থাকলে পরে এই সরকার যদি সত্যিকার অর্থে নির্বাচিত সরকার হয়, যে সুযোগটা আওয়ামী লীগের সামনে ছিল 2008-এ, সেই সরকার এরপরে তার পরবর্তী ইলেকশনই একদম চট করে যেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠ তোলপাড় করে দিয়েছিল সেই সরকারই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল, এবং বাতিল করে দিয়ে একের পর এক নির্বাচন করে 2041 সাল পর্যন্ত থাকতে চাইল। এবং শুধু থাকতে চাওয়া নয়, এমন যদি হতো যে ক্ষমতায় থাকতে চেয়ে সেটা ওই মাহাতির মোহাম্মদ বা সিঙ্গাপুরের তাদের মতন একটা বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানিয়ে দিয়েছে, তাহলেও হয়তো একটা সময় গিয়ে কিছু একটা বলার থাকতো। বাট বাংলাদেশকে যেটা হয়েছে, বাংলাদেশকে একেবারে ফুটা হওয়ার অবস্থা তৈরি হয়েছে। সো দ্যাট, এবং শুধু তাই না, আয়নাঘর বলেন, অন্যান্য বলেন, আমি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সুরে কথা বলতে বসিনি। অন্তর্বর্তী সরকার কি করছে, আওয়ামী লীগের চেয়ে কতটা কম করছে, কতটা বেশি করছে, এটা দেশের মানুষ অলরেডি 6 মাসে বিচার করে ফেলেছে। বাংলাদেশে এই 6 মাসে কি উদ্ধার হয়েছে, কতটা আওয়ামী লীগের শাসনের চেয়ে বাংলাদেশের মানুষ সুখ পেয়েছে, এইটা এখন আর বলার অপেক্ষা রাখে না। তবে তাই বলে আওয়ামী লীগের সেই শাসনের বিচার ঠিক আছে হতে পারে, হওয়ার বিষয়ে আমাদের তেমন কিছুই বলার নেই। প্রক্রিয়ার মধ্যে দিয়ে, দেশের প্রচলিত আইনের মধ্যে দিয়ে সেই বিচার হবে। দেশের দুষ্ট শাসনের বিচারের নজির নেই। বাংলাদেশে গত 50-53 স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো সরকার হয়েছে, কোন সরকারটাই দেশকে সোনায় মুড়িয়ে দিয়েছে এবং লুটপাট, দুর্নীতি, অনিয়ম, ইভেন সবচেয়ে ভয়ঙ্কর যেটা, যে বিরোধী মতকে খুন দিয়ে গলা টিপে ধরা, শেষ করে দেয়া, এটা করেনি। কিন্তু আদ্যবধি বাংলাদেশে বিচার হওয়ার কোনো নজির হয়েছে? হত্যা হয়েছে, মেরে ফেলা হয়েছে, ডিফারেন্ট বিষয়। কিন্তু প্রচলিত আইনে সে বিচার প্রক্রিয়া কোনোটাই মুখ দেখেনি। এরশাদকে জেলে রাখা হয়েছে, আবার প্রয়োজনে তার জেলকে ব্যবহার করা হয়েছে, এর বাইরে তো কিছু না। এখন যেটা হতে যাচ্ছে, আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, গভর্নমেন্ট তার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে, ফার্স্ট প্রায়োরিটি বলেই হয়তো অক্টোবরে এটুকু বলা যাবে যে হ্যাঁ আমরা বিচার করেছি, একটা অন্তত বলা যাবে 6-9 মাস পরে। হাসিনা সহ শীর্ষ মুক্তি অভিযুক্তদের বিরুদ্ধে 3-4টি মামলার রায় হতে পারে অক্টোবরে। মামলা তো ভুরি, এবং হবে এরকম কি, যেগুলো প্রয়োজন, যেগুলো রাজনীতির প্রয়োজনে, নির্বাচনের প্রয়োজনে বা নিজেদের গদির প্রয়োজনে, তেমন কি সে এত লুটেরা দেশটাকে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট যারা শেষ করে দিয়ে গেল, তো ফার্স্ট প্রায়োরিটি কোন ক্যাটাগরিতে হচ্ছে, বিচারের নিয়মে না কি? একটু জানার জন্য চোখ দেই, যেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন 3 থেকে 4টি মামলার রায় আগামী অক্টোবর মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি এক প্রেস কনফারেন্স জানিয়েছেন, এসব মামলায় শেখ হাসিনা সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও আসামি আছেন। তিনি বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে এ পর্যন্ত 300টির বেশি মামলা হয়েছে, এর মধ্যে 16টি মামলার তদন্ত চলছে, যার 3-4টির তদন্ত চলতি মাসেই শেষ হবে। এই 3-4টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হবে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে বলেন তিনি। আওয়ামী লীগ আমলে আইসিটি আদালতে একটি মামলায় গড়ে সময় লেগেছিল 2.5 বছরের বেশি, কিন্তু আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ করছে তাতে 1 বছরের ভেতরে মামলার রায় আসবে। ঠিক আছে, 3-4টি মামলার রায় হবে, শুরু তো হলো বলতে পারেন, যদি সন্তুষ্টির জন্য বলেন শুরু তো হলো। তো 300 মামলার মধ্যে 3-4টি, বাকিগুলো কবে বাদ দিলাম। এবার যেগুলো রায় হবে, কতজন জেলে, কতজন বাইরে, মানে শুধুই কি বলার জন্যে যে হ্যাঁ আমরা বিচার করেছি। এখন বাংলাদেশেও তো এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। আসামি পলাতক, আসামি নাই দেশে, আপনি বিচার করছেন, বা আসামি যারা ছিল তাদেরও আপনাদের পরিমণ্ডলে, আপনারা যখন দেশের নিয়ন্ত্রণে, তখনও অনেকে এই দেশ থেকে ফুরুষ। কীভাবে গেছেন, কেন গেছেন মানুষ তো জানে। বর্ডারে কারা কারা নিয়ন্ত্রণ করেছে, কাদেরকে মন জয় করে পয়সা দিয়ে যেতে হয়েছে, এটা মানুষ জানে। তাহলে এই বিচার প্রক্রিয়াটা তখনই কি ফলপ্রসূ হতো? যেমন আওয়ামী লীগের সময় যখন বেনজির আহমেদ চলে গেল, সাবেক আইজিপি, তখন আমরা কন্টেন্টে বলেছি যে গেছে গিয়ে বিদেশে, এখন বইলা কী লাভ। ওই যে আপনার কলকাতায় ধরা পড়লো ধনকুবের আপনার ব্যাংক লুটটুট করে, সে কলকাতায় গিয়ে মহা সমারোহে জীবনযাপন করছে। বাংলাদেশে মামলা করে রায় দিয়ে কোনো লাভ আছে? এই এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, ওই যে 12 লাখ টাকার ছাগলকাণ্ড, এই ছাগলকাণ্ডের তখন মামলা টামলা হলো, এখন অ্যারেস্ট হয়েছে ভিন্ন পরিসরে। কিন্তু তখন আমরা বলেছি যেগুলো পালায়া যায় এগুলার সমানে মামলা দিয়ে রায় দিয়ে দেয়, লাভ কী তাতে?
তো গত সরকারের সময় একই কথা বলতে হয়েছে, এখনও কেন একই কথা বলতে হবে? আমি দেখি না, জানি না, দেখার বিষয় যে সামনে যে মামলা 3-4টি মামলা বলা হচ্ছে রায় হবে, সেই মামলাগুলোর কারা, কয়জন আসামি, কয়জন জেলে আছেন, কয়জন বাইরে আছেন, তার উপরেই ওই বিচারের সত্যিকার বাস্তবতা নির্ভর করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।